হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেবলীনা খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমাদের ট্রিপের লাস্ট ব্লগ নিয়ে, সেটা হলো মাইসোর ব্লগ। তার আগে বলে দিই, এর আগে যে ব্লগগুলো দিয়েছি যাতে আমরা লাইভ রোড ক্রস করতে করতে কত হাতি, হরিণ, বাইসন, বুনো শুয়োর, ময়ূর দেখে নিয়েছিলাম। তোমরা যদি এখনও সেই ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও। এছাড়াও আগের ব্লগগুলো তো রয়েছেই, মানে কোয়েম্বাটুর, কুন্নুর আর উটি ব্লগ। সবকটা ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখনও যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ, যেটা হলো আমাদের এই ট্রিপের লাস্ট ব্লগ। কালচারাল ক্যাপিটাল অফ কর্ণাটকা, মাইসুরু। মাইসোর পৌঁছে যাওয়ার পর আমরা সেই রাতটা রেস্ট নিলাম, কারণ উটি থেকে মাইসোর অনেকটা জার্নি। মাইসোরের রাতটা কাটিয়ে পরের দিন সকাল সকাল আমরা উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম মাইসোর এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সবার প্রথম আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের হোটেলটা ছিল একদম মাইসোর প্যালেসের কাছাকাছি। ব্রেকফাস্টটা সেরেই আমরা রওনা দিলাম। এই দেখো, রোড ক্রস করতেই মাইসোর প্যালেস। কিন্তু মাইসোর প্যালেসটা আমরা ঠিক করেছিলাম সবার শেষে দেখব, যেহেতু আমাদের হোটেলের একদম পাশেই। তো আমরা ক্রস করে গেলাম স্নো প্যালেস আর তারপর ক্রস করলাম মিরর মেজ। আমরা আর ওইখানে আমাদের যাত্রা থামাইনি, কারণ এই মিরর মেজ বলো, স্নো প্যালেস বলো, এগুলো সবই আমাদের কলকাতায় দেখা যায়। তাই সোজা চলে গেলাম স্যান্ড মিউজিয়ামে। স্যান্ড মিউজিয়ামের ভেতরে ঢুকতে খুব সুন্দর লাগলো অভিনব কারিগরি দেখে। বালি দিয়ে খুব সুন্দরভাবে মূর্তিগুলো গড়া রয়েছে। আমরা ঘুরে ঘুরে সেই সব দেখে নিচ্ছিলাম। কত সুন্দর হাতের কাজ, বালি দিয়ে এত সুন্দর নকশা, এত সুন্দর মূর্তি দেখে খুব ভালো লাগছিল। আরেকটু ভেতরে গিয়ে দেখলাম কত রকমের পাখি, পাখিদের খাঁচার মতো করা রয়েছে আর সেখানে নানান ধরনের পাখি রয়েছে। পাখি দেখে, মিউজিয়াম দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা ছিল চামুন্ডি হিল। হ্যাঁ, আমরা ওখান থেকে বেরিয়ে পাহাড় চড়ছিলাম, চলে যাচ্ছিলাম মাতা চামুণ্ডেশ্বরী মন্দিরের দিকে। সবাই মিলে বাসে খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম। বাস থেকে নেমে কিছু দূর গিয়েই সামনে দেখলাম একটি বড় মহিষাসুরের মূর্তি। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম চামুণ্ডেশ্বরী মন্দিরের দিকে। যাত্রাপথে দুদিকে দেখলাম অনেক ডালার দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন রকম দোকান। পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে মানুষ যাচ্ছে। টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন দামের টিকিট। আমরাও টিকিট কেটে নিলাম। আমরা টিকিট কাটার পর আমাদের যে রাস্তাটা দেখানো হলো যে এখান দিয়ে আপনারা যাবেন, সেই রাস্তাটা ফাঁকাই ছিল। অন্য দর্শনার্থীরা একদিক দিয়ে যাচ্ছিল আর আমরা ওই ফাঁকা রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। হয়তো ওই টিকিটের দামের বৈষম্যের জন্যই রাস্তাটা আলাদা করা হয়েছে। যতদূর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব আমি ততদূরই গেছিলাম। মন্দিরের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করতে ওনারা বারণ করলো যে এখানে ফটো তুলবেন না, তাই জন্য ভেতরে গিয়ে আমি ক্যামেরা অফ করে দিলাম। এটাই হলো মন্দিরের ভেতর। মায়ের দর্শনের পর আমরা বেরোলাম বাইরে, বেরিয়ে আবার খেয়ে নিলাম ডাবের জল আর তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আন্ডার ওয়াটার অ্যাকোয়া ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। অ্যাকোয়া ওয়ার্ল্ডের টিকিট ছিল 300 টাকা পার পার্সন। তাই আমরা সবাই গেলাম না, কিন্তু আমাদের বাচ্চাদের খুব শখ ছিল অ্যাকোয়া ওয়ার্ল্ডে ঘোরার। তাই জন্য আমাদের 3টে বাচ্চাকে আমরা পাঠিয়ে দিলাম, রাই, টিয়া ও গাব্বু। ওরা 3জন মিলে চলে গেল আন্ডার ওয়াটার অ্যাকোয়া ওয়ার্ল্ড দেখতে। এই যে ভিডিওগুলো এখন তোমরা দেখছো, এগুলো সবই টিয়া করে এনেছে। তাই জন্য হয়তো ভিডিও অতটাও ভালো হবে না, কারণ ওরা গল্প করেছে, ভিডিও করেছে, আনন্দ করেছে। যতটা সম্ভব করা যায় ততটা ও করে এনেছে। আর এই ভিডিওটা যখন আমি পরে দেখলাম,
এত সুন্দর লাগলো। ওখানে কয়েকশো ধরনের মাছ আছে, অদ্ভুত অদ্ভুত ধরনের মাছ, সামুদ্রিক প্রাণী, শার্কও আছে ওখানে। ঝর্ণা ছোট ছোট করা আছে। ওরা খুব এনজয় করছিল। সেই সময় আমরা বাইরে গিয়ে মাইসোর সিল্ক শাড়ি কিনে নিচ্ছিলাম, কেননা সেই আমাদের ওয়েট করতে হতো। আর 300 টাকার টিকিট যখন, মিউজিয়ামটা খুব একটা ছোট হবে বলে তো মনে হয়নি। যথারীতি ওরা প্রায় 1 ঘন্টা পরেই বেরিয়েছিল ভেতর থেকে। আন্ডার ওয়াটার অ্যাকোয়া ওয়ার্ল্ড দেখে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম সোজা মাইসুরু প্যালেসের দিকে, কারণ মাইসুরু প্যালেস এতটাই বড় যে এক্সপ্লোর করতে অনেকটা সময় চলে যাবে। তাই জন্য আমরা সোজা চলে গেলাম মাইসুরু প্যালেসে। প্রচুর লোক মাইসুরু প্যালেসে গেছিল সেদিন, হয়তো রোজই এরকম ভিড় হয়। স্কুলের বাচ্চারাও গেছিল, মেবি স্কুল থেকে এক্সকারশনে নিয়ে গেছিল। বিশাল বড় সেই প্যালেস দাঁড়িয়ে আছে আজও কত ইতিহাসের সাক্ষী হয়ে। আমরা প্যালেসের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুলে নিলাম, অনেক ভিডিও করে নিলাম। তারপর আস্তে আস্তে আমরা প্যালেসের ভেতরে গেলাম। সেখানে গিয়ে শুনলাম ওখানে গাইড নেওয়া যায়। তখন আমার হাজব্যান্ড বলল, গাইড একটা ভীষণ দরকার, নইলে এই প্যালেসের প্রতিটা ঘরের, প্রতিটি জায়গার, প্রতিটি বিষয় বস্তুর কি ইতিহাস সেটা কিন্তু আমরা জানবো না। আমরা শুধু ঘুরে দেখার মতো ঘুরে দেখব। সবাই যে গাইড নিচ্ছে তা নয়,
বাট অনেকেই আমাদের মতো যারা ট্যুরিস্ট, যারা কর্ণাটকের বাসিন্দা নয়, বাইরে থেকে এসেছে, অনেকেই গাইড নিচ্ছেন। গাইডের একটা লাইন আছে, গাইডের একটা টাইমিং আছে, তার মধ্যেই গেলে গাইড পাওয়া যায়। ভাগ্যক্রমে আমরা খুবই ভালো একজন গাইড পেয়ে গেছিলাম। উনি অত্যন্ত ধৈর্যবান ছিলেন। আমাদের ধীরে ধীরে প্রতিটা জায়গার কি ইতিহাস, প্রতিটা দ্রব্যের কি ইতিহাস, সব কিছু বলে দিচ্ছিলেন। ওইখান থেকেই আমরা গাইডটা নিয়েছিলাম। যারা গাইড নিচ্ছেন না তারা লাইন দিয়ে চলে যাচ্ছেন। ইনি হলেন আমাদের গাইড, যিনি এই প্যালেসটা পুরোটা আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন আর ভালোভাবে বুঝিয়েও দিয়েছিলেন। প্যালেসে ঢোকার মুখেই দেখে নিলাম অনেক কামান সাজানো রয়েছে, তখনকার দিনের কামান, যা তখনকার দিনে যুদ্ধে ব্যবহার হতো। ভেতরে ঢুকতেই প্রথমেই দেখলাম বাঁদিকে গৃহদেবতার মন্দির। এছাড়াও এই এখনকার মাইসোর প্যালেসের আগে এই প্যালেসটি কেমন ছিল তার একটি স্ট্রাকচার ওখানে রাখা আছে। আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন যে কাঠের স্ট্রাকচারটা আপনারা দেখলেন, সেটা হচ্ছে মাইসোর প্যালেসের আগের আকৃতি। মাইসোর প্যালেস আগে ওই কাঠেরই ছিল, কোনো কারণে আগুন লেগে যাওয়ায় সেটা সম্পূর্ণ পুড়ে যায়। তারপরে এই এখনকার মাইসোর প্যালেস যেখানে আমরা ঘুরছি এটা বানানো হয়। এছাড়াও উনি আস্তে আস্তে মাইসোর প্যালেসের রাজা রাজরাদের বংশ পরম্পরায় যেমন চলছিল সবার নাম, সবার হিস্ট্রি সব কিছু বলে দিলেন। রাজা রাজরাদের পরিবারের সৎ পক্ষ, নিজ পক্ষ সব কিছু ওনারা বললেন। সৎ পক্ষের বাসিন্দারা এখনো ওই মহলেই উপরতলায় থাকেন, সেটাও উনি জানালেন। সেই রানীমা যিনি আছেন তার সাথে উনি নাকি প্রায়শই দেখা করেন। এই জায়গাটায় কুস্তি লড়া হতো, রাজা রাজরারা দেখতেন। প্রতি শনি রবিবার বা যে কোনো ছুটির দিনে ওখানে কুস্তি খেলা হতো। তখনকার দিনে ফৌজের ছবি, সেনাবাহিনীর ছবি সবকিছু দেখাচ্ছিলেন। পুরো রাজমহলের মাঝখানে এত সুন্দর দালান করা ছিল, এত তার সুন্দর কারুকাজ দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তখনকার দিনে এত সুন্দরভাবে একটি মহল গড়া হয়েছে, কত সুন্দর, এত ভালো লাগছিল, মানে অপরূপ লাগছিল এই রাজমহলের সৌন্দর্য দেখে। এইখানে রাজা রানীদের ছবি, হাতে আঁকা ছবি রাখা ছিল। আর বলা হয়েছিল আমাদের যে এই রানীর যে শাড়ি, সোনার জড়ি দিয়ে এই শাড়ি বোনা হয়েছে। क्वीन अलेक्जेंड्रा उनकी हस्बैंड, आप जैसा आया गुजरात से, आप जैसा कलकत्ता से आया था, वो लोग विजिटिंग पर्पस।
উনি বললেন, সামনে এই সিংহাসনটি হাতির দাঁত দিয়ে বানানো, আর এটা নাকি সবথেকে বড় হাতির দাঁত। আশেপাশের সিংহাসনগুলো রূপো দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি। এই আয়নাটিও রূপো দিয়ে তৈরি। 250 কেজি রূপো ব্যবহার করে এইসব সিংহাসন তৈরি করা হয়েছে। অপূর্ব সব দরজার কারুকাজ আর মেঝের কারুকাজ। তখনকার দিনে একটি অতি উন্নত কারিগরির জলজান্ত দৃষ্টান্ত হলো এই মাইসোর প্যালেস। এই সিংহাসনটি সম্পূর্ণ তৈরি হয়েছিল সোনা দিয়ে। এত চকচক করছিল, দেখে খুব ভালো লাগছিল। এখানে দরবার বসত, আর এক ধারে রানী এবং রানীর দাসীদের বসার ব্যবস্থাও ছিল। মাইসোর প্যালেস দেখে বেরিয়ে এসে আমরা আস্তে আস্তে চলে গেলাম অন্য একটি সাইট সিনের দিকে, যেটা ছিল রাজা জগনমোহনের প্যালেস। জগনমোহন প্যালেস দর্শন করার জন্য লাগে টিকিট। সুবিরদা আমাদের টিকিট কেটে নিয়ে আসার পর আমরা ভেতরে চলে গেলাম আর জগনমোহন প্যালেসটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাইসোর প্যালেসের মতো অত কারুকার্য না হলেও এখানেও প্রাচীন ইতিহাসের নিদর্শন চারিদিকে ছড়িয়ে আছে। ক্যামেরা এখানে অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বৃন্দাবন গার্ডেনে। বৃন্দাবন গার্ডেন যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, সূর্য ডুবে গেছিল, যার জন্য অন্ধকারে বৃন্দাবন গার্ডেনের লাইট শো দেখতে আমরা চলে এসেছিলাম। বৃন্দাবন গার্ডেনে গিয়ে দেখলাম ফোয়ারার কোনো কমতি নেই। ওখানে প্রচুর ফোয়ারা, বিভিন্ন রঙের কারুকার্য। আর এই ফোয়ারাগুলোর মধ্যেই কোনো একটা ফোয়ারায় চলবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই বৃন্দাবন গার্ডেনও খুব সুন্দর জায়গা। চারিপাশে সুন্দর পাইন গাছের ঝাঁক, মাঝখানে লেক আর একটা সরু মতো ব্রিজ যা লেকের এপার ওপার গেছে। তার সাথে এই ফোয়ারাগুলো রং বেরঙের তো রয়েছেই। শুনলাম সাউন্ড শো শুরু হয়ে গেছে, তাই তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলাম। তোমরাও শুনে নাও যতটুকু রেকর্ড হয়েছে।
হবে না। গ্যালারি এখনো খালি আছে। প্রথমে ওদের আঞ্চলিক গান হয়ে গেল, যেগুলো আমরা জানতাম না, বাট আমরা লাইট অ্যান্ড সাউন্ডকে এনজয় করছি। আর তারপর শুরু হলো বিশ্ববিখ্যাত সং জয় হোক। শুরু থেকে তো এরকম গানগুলো দেবে। আমার গায়ে এলো। আমাদের জার্নি শেষ, এবার যাচ্ছি ব্যাঙ্গালোর স্টেশন। একদম সকাল সকাল বেরিয়েছি, 6টা বাজে এখন। আমাদের ট্রেন 11টা 20-তে দুরন্ত এক্সপ্রেস ব্যাঙ্গালোর থেকে। তো আমরা মাইসোর থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি, জার্নি শেষ। আমাদের এত আনন্দের ট্রিপ আজকে শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি মাইসোর থেকে ব্যাঙ্গালোর স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস। মনটা স্বভাবতই একটু খারাপ ছিল, কারণ এই কটা দিন আমরা খুব আনন্দ করে, খুব হইচই করে কাটিয়েছি, আর এত সুন্দর সিনারি দেখে নিয়েছি। তোমরা যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। উটি, কুন্নুর, কোয়েম্বাটুর আদিযোগী, মাইসোর অপূর্ব লাগলো। এই ট্রিপে তোমরা তোমাদের সমস্ত টপ প্লেসেস যা দেখার দর্শনীয় সবই তোমরা পেয়ে যাবে আশা করি। তাই আমার এই ট্রাভেল ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর দেবলিনার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পৌঁছে গেলাম আমরা ব্যাঙ্গালোর স্টেশন, এবার বাড়ি যাব। ভালো থেকো সবাই।